আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে মোবাইলের মাধ্যমে কিভাবে সার্ভে করতে হয়। তো এর মধ্যে আমি কিছু অ্যাপসের নাম বলবো, এগুলা নোট করে রাখবেন এবং এগুলা পরবর্তীতে ইনস্টল করতে হবে। তো ১ম এ আপনাকে দেখাই, এখানে ২ রকম প্লে স্টোর আছে, ২ রকম ক্রোম আছে। তো আমি হচ্ছে প্লে স্টোরে একটা ওয়ার্ক প্রোফাইল, একটা হচ্ছে মেইন প্রোফাইল। বাম দিকেরটা ওয়ার্ক প্রোফাইল আর ডান দিকেরটা মেইন প্রোফাইল। তো আমি মেইন প্রোফাইলে ঢুকলাম। এটা ওপেন করার পর আমরা হচ্ছে লিখব আইল্যান্ড। ISLAND আইল্যান্ড। দেন ওপেন করব এটা। ইনস্টল করার পর ওপেন করলে আমরা হচ্ছে আইসল্যান্ড থেকে মেইনল্যান্ডে যাব। মাঝখানেরটা মেইনল্যান্ড আর ডানেরটা আইসল্যান্ড। তো আমরা হচ্ছে মেইনল্যান্ডে যাওয়ার পরে এখানে লিখব ক্রোম। ক্রোম লেখার পরে এই প্লাস আইকন আছে। এই যে এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। তারপরে ভিয়া প্লে স্টোর আছে আর মেইনল্যান্ড আছে। তো আমরা হচ্ছে যেকোনো একটা ক্লিক করব। হুম। আইসল্যান্ডে ক্লিক করব। ক্লোন অ্যাপ টু আইসল্যান্ড। আইসল্যান্ডে ক্লিক করলে আপনার এটা মেইনল্যান্ড থেকে আইসল্যান্ডে চলে যাবে। তো আমি দেখাই যে কোনটা পার্সোনাল ওয়ার্ক প্রোফাইল আর কোনটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। তো আরও কিছু অ্যাপস লাগবে, যেমন সুপার প্রক্সি, চ্যাটজিপিটি। কোনটা কোথায় রাখতে হবে আমি বলে দিচ্ছি। শুধু আপনাকে অ্যাপস নিয়ে পরিচিত করলাম। এই যে ডান দিকেরটা ওয়ার্ক প্রোফাইল আর বাম দিকেরটা পার্সোনাল। এরকম ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে যখন আইসল্যান্ড আপনি ইনস্টল করবেন। তারপর ওয়ার্ক প্রোফাইলে আপনার ক্রোম যখন ইনস্টল হয়ে যাবে, প্লে স্টোর থাকবে অটোমেটিক। যে প্লে স্টোরটা যে কোনো জিমেল দিয়ে লগ ইন করবেন। ওয়ার্ক প্রোফাইলের প্লে স্টোরটা যে কোনো জিমেল দিয়ে লগ ইন করবেন, কারণ এখান থেকে আমরা সুপার প্রক্সি নামে এই অ্যাপসটা ইনস্টল করব। ওয়ার্ক প্রোফাইলের প্লে স্টোরে অবশ্যই প্লে স্টোরের লোগোটা একদম আলাদা থাকবে মেইন ল্যান্ড থেকে। এখানে আপনার জিমেলটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, লগ ইন হয়ে যাবে। আগে থেকে একটা জিমেল ক্রিয়েট করে থাকলে সেটা দিবেন, নয়তো একটা জিমেল ক্রিয়েট করে নেবেন। জিমেল ক্রিয়েট করা খুবই ইজি, না থাকলে আমি আপনাকে দিব, কোনো সমস্যা নাই। সাইন আপ হয়ে গেলে আমরা ইনস্টল করব সুপার প্রক্সি। ওয়ার্ক প্রোফাইলের যেখানে আমরা জিমেল লগ ইন করলাম সেখানে লিখব সুপার প্রক্সি। ইনস্টল করব। ইনস্টল করার পরে ঠিক এরকম আসবে। তারপরে আমরা অ্যাড প্রক্সি নামে এখানে এখানে ক্লিক করব। অ্যাড প্রক্সি এখানে ক্লিক করার পরে এখানে প্রোফাইল নেম, প্রোটোকল সক্স 5 থাকবে। সার্ভার এখানে আমি যে আইপিটা আপনাকে দিব সেই আইপিটা এখানে বসায় দিতে হবে। লাস্টের অংশটুকু আমি কাট করে দিলাম। ওটা পাসওয়ার্ডে বসায় দিলাম। তারপরে ইউজার নেমটা কাট করলাম। কাট করে ইউজার নেমে পেস্ট করে দিলাম। পোর্টটা কাট করে পোর্টে পেস্ট করে দিলাম। লাস্টে ৩ টা কেটে ওই যে উপরে সেভ বাটন আছে ডান দিকে, সেভ করে দিলাম। একদম উপরে ডান দিকে থাকবে সেভ বাটন। ওকে করার পর এই যে আমার আইপিটা কানেক্ট হয়ে গেছে। টাইমার উঠতেছে। এইভাবে আইপিটা কানেক্ট করতে হবে। এবার কাজ হচ্ছে আইপিটা চেক করা। তো এবারে চেক করার জন্য আমি ওয়ার্ক প্রোফাইলের ক্রমে যাব। ওয়ার্ক প্রোফাইলের চিহ্নটা এই যে লোগো দেখা যাবে একটা ওয়ার্ক প্রোফাইলের। আমরা ওয়ার্ক প্রোফাইলের ক্রমে ঢুকলাম। ঢুকে আইপি চেক করার জন্য লিখব WHOER। WHOER ওয়েবসাইট আসবে। প্রথম ওয়েবসাইটটা ঢুকবো WHOER.net। এটা আমার আইপিটা 100% কানেক্ট। এটা কেন আপনাদের 100% থাকবে না হয়তো,
এটার জন্য আপনাকে একটা অ্যাপস নামাতে হবে যার নাম হচ্ছে টাইম চেঞ্জার। প্লে স্টোরে পাওয়া যাবে। টাইম চেঞ্জার নামায়ে টাইম চেঞ্জারে ঢুকে ডেট অ্যান্ড টাইমটা সেট করবেন। সিলেক্ট জোন, ওখানে গিয়ে ইউনাইটেড স্টেটস লিখে নিউ ইয়র্ক সিলেক্ট করে দিবেন। আমি নিউ ইয়র্ক কেন সিলেক্ট করলাম? কারণ আমার আইপিটা নিউ ইয়র্কের। আইপিটা নিউ ইয়র্কে আমি বুঝবো কীভাবে? নিচে যেতে হবে আমাকে স্ক্রল করে। নিচে যাব, নিচে যাই, এই যে নিউ ইয়র্ক -5 টাইম চেঞ্জারে ঢুকে যখন আপনি জোন সিলেক্ট করবেন, টাইম জোন, ঠিক তখন নিউ ইয়র্কেরটা -5 পাবেন। টাইম জোন সিলেক্ট করার পরে এই যে এটা নিউ ইয়র্ক -5। আইপিটা আরেকবার চেক করে নেবেন টাইম জোন সিলেক্ট হয়ে যাওয়ার পর। এটা ক্রোমে ঢুকে চেক করে নেবেন। তারপরে কীভাবে কাজ করতে হবে, কোন সাইডে কাজ করতে হবে, এর পরের ভিডিওতে আমি দেখাই দিব। আইপি কানেক্ট করে 100% হয় কিনা আমাকে স্ক্রিনশট দিয়ে দেখান, আমি পরবর্তীতে আপনাকে এর পরের স্টেপগুলো বলে দিচ্ছি। তো সবাই আইপি কানেক্ট করে আমাকে দেখান। আল্লাহ হাফেজ।